আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমার চ্যানেলে। তো আমি ১১তম পর্বে সাম্প্রতিক বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। আমার পর্বগুলো দেখলে আমি আশা করব আপনাকে সাম্প্রতিক বিষয়ে অন্য কোনো বই কিংবা কোনো নোট বা অন্য কোনো বই পড়তে হবে না। আপনি যেকোনো চাকরি পরীক্ষায় আমার ভিডিওগুলো ধারাবাহিক পর্বগুলো দেখলে আপনি আশা করি কমন পাবেন। তো সকলকে শুভেচ্ছা। এবার দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু বীচ কোথায় অবস্থিত? এটা কয়েকদিন আগে যে নামকরণ করা হয়েছে। তো এই বঙ্গবন্ধু বীচ এই বীচটা কোথায় আছে? এটা কক্সবাজারে অবস্থিত। এরপর দেখুন এখানে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বীচ, এটাও কোথায়? এটা হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজার হচ্ছে ২ টাই। এই কক্সবাজার নামটা যখন মনে পড়ে তখন পরীক্ষায় একটা বারবার প্রশ্ন আসে যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? সেটা হচ্ছে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে এই কক্সবাজার। আচ্ছা, প্রথম যে আমাদের সাবমেরিন ঘাঁটি আছে সেই ঘাঁটিটা হচ্ছে কোথায়? সেই সাবমেরিন ঘাঁটিটা এটা হচ্ছে গিয়ে কক্সবাজারে। ওকে। এরপরে হচ্ছে গিয়ে আপনার যে আহ, একটা প্রশ্ন আছে, যাই হোক এরপর সামনে যাই আমি। দেখুন ভিডিও বড় হবে এই জন্য আলোচনা করছি না বেশি। রাজবন্দির রোজনামচা স্মৃতিমূলক গ্রন্থটির রচয়িতা কে? দেখুন রাজবন্দির রোজনামচা এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। এখান থেকে একটু মনে রাখতে পারেন যে কারাগারের রোজনামচা, এই কারাগারের রোজনামচা কে লিখেছে? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর রাজবন্দির রোজনামচা এটা হচ্ছে শহীদুল্লাহ কায়সার, মনে রাখবেন। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে কত শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হবে? দেখুন কত শতাংশ? ১০%। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার পরীক্ষায় এসে থাকে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কবে? সেটা আপনাদের একটু লিখে দিচ্ছি এখানে, বলুন তো। সেটা হচ্ছে ২০২১ থেকে ২০২৫। এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ। অনেক জায়গায় থাকে ২০২০ থেকে ২০২৫। যাই হোক এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষা কিন্তু বারবার পরীক্ষা এসছে, অনেকগুলো ব্যাংকের পরীক্ষায় দেখছে, অনেকগুলো পরীক্ষা এসছে এইটা। তো এরপর দেখুন গ্রিন হাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে কোনটা? এটা হচ্ছে চীন। এটা কিন্তু পরীক্ষায় আসে। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে এই প্রশ্নগুলো আসে না, তবু একটু মনে রাখুন। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এবার দেখুন কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন। মাথাপিছু কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার। এবার দেখুন এইটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমাদের জলবায়ু, এখান থেকে একটা মনে রাখুন, এই যে বাংলাদেশের কথাটা যখন চলে এসছে তখন জলবায়ুর যে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের ১ নম্বরে হচ্ছে আমাদের এই বাংলাদেশ। দুঃখিত, সপ্তম হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু মনে রাখবেন, সপ্তম বাংলাদেশ। আমার ভিডিওগুলো দেখলে অন্য তথ্যগুলো পাবেন ১ নম্বরে কোনটা, তো সপ্তম হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমাদের বাংলাদেশের, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমার আগের ভিডিও আছে ১ নম্বরে কোনটা, সেটা হচ্ছে পুয়ের্তো রিকো। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবেন। আর বাংলাদেশ হচ্ছে সপ্তম, জলবায়ু যে ঝুঁকিতে আমরা হচ্ছে সপ্তম। আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনি সব তথ্যই পাবেন, গুরুত্বপূর্ণ যত তথ্য আছে। এরপর দেখুন ২০৩২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ২০৩২ সালে দেখেন অস্ট্রেলিয়া হবে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখুন ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ৩৪ হবে সৌদি আরব। আর ২২-এ হয়েছিল কোথায় সেটা আপনারা জানেন, কাতার, এবং চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবং মেসিকে একটা পোশাক পরিয়েছিল, সেটার নাম বিশত। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছিল। আর সর্বসেরা মানে গোল্ডেন বুট পেয়েছিল কি, সেটা তো আপনারা জানেন। সেটা গোল্ডেন বুট পেয়েছিল, বলুন তো, এমবাপ্পে। আচ্ছা, আর গোল্ডেন বলটা পেয়েছিল কি? লিওনার্দো মেসি। ওকে, লিওনেল মেসি। যাই হোক ২০২৬ সালে এটা হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এবং দেখুন ৩০ সাল হবে কোথায়? মরক্কো, স্পেন ও পর্তুগাল। এটা কিন্তু মনে রাখবেন। ২২ সাল হয়েছে কাতারে, ২৬ হয়েছে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। আর
30 হবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। এটা কিন্তু দেখেন কয়টা উপমহাদেশে, 2টা উপমহাদেশে হবে, বুঝতে পেরেছেন। আর এইটা হচ্ছে গিয়া একটা মহাদেশে, সেটা হচ্ছে উত্তর আমেরিকায়। ওকে, এবং 34 হবে আবার মধ্যপ্রাচ্যে হবে কাতারে, পরে দেখেন সৌদি আরবে আবার হবে। এরপর দেখুন জাতীয় স্থানীয় সরকার দিবস কত তারিখ বলেন? সেটা স্থানীয় সরকার যে দিবস সেটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি তারিখ যখন আসে তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে দিবস, সেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি। এখান থেকে মনে রাখতে পারেন। এবার দেখুন জাতীয় বীমা দিবস কবে? সেটা হচ্ছে 1 মার্চ। আচ্ছা, আবার এই মার্চ যখন এসছে তখন বিশ্ব প্রাণী দিবস কত তারিখ? সেটা হচ্ছে 3 মার্চ। আবার জাতীয় ভোটার দিবস সেটা হচ্ছে 2রা মার্চ। আচ্ছা, পরবর্তী আপনারা এগুলো পাবেন। এবার দেখুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ, এটা হচ্ছে ইউএসএ। এখান থেকে একটু মনে রাখুন, সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি রপ্তানি করে সেটা হচ্ছে রাশিয়া, কিন্তু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিতে শুধু ন্যাচারাল গ্যাস রপ্তানি করে হচ্ছে গিয়া রাশিয়া, ঠিক আছে। ন্যাচারাল গ্যাসে রাশিয়া, এই রাশিয়া হচ্ছে গিয়ে মনে রাখুন রাশিয়া। ওকে, আচ্ছা, আর এর রাশিয়া ন্যাচারাল গ্যাস, আর ইউএসএ হচ্ছে কি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে। এবার দেখুন বাংলা একাডেমির বর্তমান মহাসচিবের নাম, সেটা হচ্ছে দেখুন কে, সেটা হচ্ছে নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা। আর সভাপতি কে বলুন তো? সেলিনা হোসেন, ঠিক আছে, সেলিনা হোসেন। ওকে, এরপর দেখুন সম্প্রতি চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করা প্রথম বাণিজ্যিক মহাকাশযান কোনটি? দেখুন ওডিসিয়াস, আর এটা পাঠিয়েছে কোন রাষ্ট্র? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, রাখাইন প্রদেশের রাজধানীর নাম, যেহেতু আসার সম্ভাবনা খুব কম, তবু মনে রাখুন যদি এসে যায়। রাখাইন প্রদেশের রাজধানীর নাম হচ্ছে শীতওয়ে। দেখুন শীতওয়ে। এবার সাতছড়ি জাতীয় উদ্যান, এটা কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায়? দেখেন হবিগঞ্জ, সাতছড়ি হবিগঞ্জ। এবার দেখুন দেশের প্রথম কৃষি বান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে কোথায় হবে? কুড়িগ্রাম। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা এগুলো দেখে বারবার দেখলে মনে থাকবে। এছাড়া আপনি আমার থেকে করে স্টপ করে নোট করতে পারেন। আর আশা করি আপনি উপকৃত হবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর দেখুন ওকে, বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে বলুন তো? বাংলাদেশের বাইরে শহীদ মিনার হচ্ছে ইউকে, মানে ব্রিটেনে বা যুক্তরাজ্যে, ঠিক আছে। এরপর দেখুন ব্রিক্সের বর্তমান সদস্য কতটি? 9টি। এর আগে আমার ভিডিওটা যারা দেখেছেন সেখানে আছে 10টি। আর্জেন্টিনাও সেখানে যোগ দেয়নি, তাহলে কয়টি হয়েছে? 9টি। আর্জেন্টিনাও যোগ দেয়নি, আর সৌদি আরবও যোগদান করেনি। আগে আপনারা ভিডিওতে জেনেছিলেন আর্জেন্টিনা যোগদান করেনি, এখন বর্তমানে সৌদি আরবও এর সাথে যুক্ত হয়েছে, তাহলে হবে 9টি। আচ্ছা, বর্তমানে নদীবন্দর কতটি? আগের ভিডিওতে ছিল 43টি, এখন হয়েছে কতটি? দেখেন 46টি, এবং সর্বশেষ হচ্ছে সুলতানগঞ্জ, এবং সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রাজশাহী অবস্থিত। এবার দেখেন তেঁতুলিয়া নদী, এটা কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে ভোলা, ঠিক আছে, এটা ভোলা। এবার হচ্ছে ডাকাতিয়া নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে কুমিল্লা। তারপর দেখুন বাংলাদেশকে প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় কবে? দেখুন তো, সেটা হচ্ছে 3 মার্চ 1971 সালে। আচ্ছা, এরপর দেখুন জাদুকাটা নদী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে কোথায়? দেখুন তো, সেটা হচ্ছে সুনামগঞ্জ, ঠিক আছে, মনে রাখতে পারেন। যে জাদু জানে তার সুনাম আছে, তার জাদুকাটা নদী সুনামগঞ্জ অবস্থিত। যাই হোক, এরপর দেখুন জাতীয় বীমা দিবস আগে আলোচনা করেছিলাম 1 মার্চ, জাতীয় ভোটার দিবস আগেও বলেছিলাম 2 মার্চ, বিশ্ব প্রাণী দিবস সেটা হচ্ছে 3 মার্চ, মনে রাখুন। এবার দেখুন ন্যামের বর্তমান সদস্য কয়টি বলুন তো? আগে ছিল 100, আমার ভিডিওতে সেখানে বলেছিলাম 120টি, এখন 21টি বলেছিলাম। যাই হোক, সর্বশেষ হচ্ছে কোনটা? সেটা হচ্ছে দক্ষিণ সুদান। এটা ন্যামের পুনরুচ্চার নন অ্যালাইন্ড মুভমেন্ট, ঠিক আছে, নন অ্যালাইন্ড
মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন, এটা মনে রাখতে পারেন। এবার দেখুন টাকা পে অর উদ্বোধন করা হয় কবে, সেটা হচ্ছে 1 নভেম্বর 2023। এটা কিন্তু পরীক্ষা আসার মতন প্রশ্ন। আচ্ছা, আরও কিছু প্রশ্ন এখান থেকে বলা যেতে পারে, যেমন আপনার মেট্রো রেল কবে উদ্বোধন করা হয় বলুন তো, সেটা হচ্ছে মেট্রো রেল, সেটা হচ্ছে 28। ওকে, যাই হোক এই প্রশ্নগুলো আমি বলে লাভ নাই। তো এই প্রশ্নগুলো এখানে কোনটা কোন তারিখে উদ্বোধন করা হয় সম্পূর্ণটা আমার আগের ভিডিওতেগুলো আছে, আপনারা দেখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়, পদ্মা সেতু কবে, তারপর কর্ণফুলী টানেল, তারপরে আপনার সার্বজনীন পেনশন স্কিম। এরপর আনুষঙ্গিক এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সব থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, বারবার এসছে বা আসার সম্ভাবনা আছে, সেগুলো দেওয়া আছে। তো আমার চ্যানেলগুলো আপনি ধারাবাহিক পর্বগুলো অবশ্যই পাবেন। আর সবাইকে শুভকামনা। আর আপডেট প্রশ্ন থাকলে অবশ্যই আমি আপডেট করে দিব। আর ভিডিওগুলো সাথে থাকবেন। সকলের জন্য শুভকামনা। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।